কি দাবি নিয়ে এখানে অবস্থান করেছিলেন এবং সেই দাবি পূরণ হয়েছে কি না এটা আমাদেরকে বলবেন প্লিজ। প্রিয় দেশবাসী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমরা 21তম আন্দোলনের আজকে তৃতীয় দিন শুরু করেছিলাম। শুরুতেই সকাল জাস্ট 11:20-এ মাননীয় উপদেষ্টা সমাজ কল্যাণ মহোদয় আমাদের 7 জন প্রতিনিধিকে ওনারা চিঠি আকারে মন্ত্রণালয়ে ডাকেন এবং দ্বিপাক্ষিক আলোচনার ফলপ্রসূতে আমাদের বিদ্যালয়গুলোর স্বীকৃতি এবং এমপিও করতে উনি সম্মত হয়েছেন এবং উনি বলছেন যে সর্বোচ্চ 1 মাসের মধ্যেই এই বিদ্যালয়গুলো পর্যায়ক্রমে স্বীকৃতি এবং এমপিওর আওতায় আসবে এবং আমরা ওনার সাথে ফলপ্রসূ আলোচনায় আমরা সন্তুষ্ট হয়ে আজকে আমাদের আন্দোলন কর্মসূচি এখানে আমরা আজকে 21তম আন্দোলনের তৃতীয় দিন পরিচালিত হচ্ছে। এর আগে আমরা 19 দিন আন্দোলন করেছিলাম কিন্তু কোনো ফয়সালা আসেনি। প্রশাসনের পক্ষ থেকে আপনারা কেমন সহযোগিতা পাচ্ছেন? প্রশাসনের পক্ষ থেকে আমরা ভালো সহযোগিতা পেয়েছি, বিশেষ করে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সহযোগিতা করেছে। ডিজিএফআই, এনএসআই, ডিএসবি, যে অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো আছে সবাই আমাদের সম্পর্কে খুব ভালো পজিটিভ রিপোর্ট দিয়েছে। আসলে আমাদের দাবিটা যৌক্তিক, আমাদের এই প্রতিবন্ধী মানুষগুলোর দাবিগুলো যৌক্তিক। এই যৌক্তিক দাবিগুলো তাদের সহযোগিতার মাধ্যমেই আজকে আমাদের এই বিদ্যালয়গুলো চূড়ান্ত ফসলা সম্ভব হয়েছে বলে আমি মনে করি। আপনাদের কদিনের মধ্যে এবং উনি বললো যত দ্রুত সম্ভব আমরা বলো যে একটা তালিকা দিতে আমাদের বিদ্যালয়গুলো যে প্রতিষ্ঠানগুলো ভালো চলে সেগুলোর তালিকা আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করবো। এই তালিকার ভিত্তিতেই উনি যত দ্রুত সম্ভব স্বীকৃতি এবং এমপিও কাজ শুরু করবেন। আপনাদের অনুভূতিটা কেমন এখন? আমার খুব ভালো লাগছে। আসলে এই পিছিয়ে পড়া মানুষগুলির মুখে হাসি ফোটাতে পারছি, এটা সত্যি অসম্ভব দারুণ একটা ব্যাপার। ভালো লাগছে সবাই। এবং আপনারা যে সহযোগিতা করেছেন আমাদের এই নিউজগুলো আপনারা সারা বাংলাদেশে এবং প্রশাসনের কাছে এবং উপদেষ্টা মহোদয়ের কাছে যেভাবে প্রেরণ করেছেন আপনাদের এই গণমাধ্যম কর্মী ভাইদের আমি প্রাণ ঢালা ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমি ইলিয়াস রাজ, সভাপতি, বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটি। টোটাল সারা বাংলাদেশের স্কুল কলেজ স্কুলের কি এখানে আসছিল? জি জি জি, সারা বাংলাদেশ থেকে এখানে প্রায় 5,000 শিক্ষক কর্মচারী পর্যায়ক্রমে আসছে এখানে।